সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জেলায় জেলায় উদ্বেগ। বাগদায় একটি বুথে বিচারাধীন 47, প্রত্যেকেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। তাদের বেশিরভাগই মতুয়া। মুর্শিদাবাদের সুতির একটি বুথে বাদ গিয়েছে 432 জনের নাম। বারাসাতের একটি বুথে 105 জনের নাম বাদ। দুঃখ বলা যাবে কি কাছে? আমি 20 বছর তোমার ভোট দিয়েছি। কাগজ বলে কি কিছু নাই? বলার কি আছে? ইনি আশুতোষ বিশ্বাস, বয়স 72। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মতুয়া সম্প্রদায়ের এই বাসিন্দার চোখে জল। 25 বছর দল জ্যেষ্ঠাই ঠাকুরবাড়ি, আমি আমার স্ত্রী ঠাকুরবাড়ি দিয়েছি। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা আসন, এখানে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এই বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে মণ্ডপঘাটা। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকায় এখানকার 127 নম্বর বুথে 47 জনের নাম ছিল বিচারাধীনের তালিকায়। সাপ্লিমেন্টারি লিস্টে 47 জনেরই নাম বাদ গিয়েছে বলে অভিযোগ, যার মধ্যে অনেকেই মতুয়া। আমার ভোট তো কাটা গেছে, সব প্রমাণপত্র তো আমার যা ছিল আমি সবই দিয়েছি। বড় ছেলের ভোট আছে, ছোট ছেলের ভোটটা কাটা গেছে, তাদের পাসপোর্ট এসি কার্ড সবই আছে, তাও ভোট কাটা গেছে। 92 সালে ট্যাক্স কাটিয়েছি, ঘর পেয়েছি 13 সালে, সেটা দেখাইছি। এখন যদি আমার ভোট কাটিয়ে দেয় তাহলে আমার কিছু বলার নেই। আমার বাড়িতে 6টা মোট, 5টা কেটে দিয়েছে আগেই, আর আমার ছেলে বিচারে নিয়ে হ্যাঁ কেটে দিয়েছে, একটা ভোটও নেই। এখন কী করবো তাই তো ভাবতেছি, কী করবো। মুর্শিদাবাদের সুতির জগদায় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার 112 নম্বর বুথে মোট ভোটার 977। সাপ্লিমেন্টারি লিস্টে তাদের মধ্যে 432 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। আগে থেকে ভোট দিয়ে আসা সত্ত্বেও আমাদের নাম এখন বলছে যে নাম বাদ দিয়ে দিয়েছে। নোটিশ দিয়েছিল, নোটিশে গিয়েছিলাম, তারপরে এখন আবার দেখছি যে আবার আমাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাধ্যমিক দিয়েছি, 10 বছর ধরে পড়াশোনা করেছি এখানে, তারপরেও আমাদের যদি নাম না থাকে এটা তো একটা সমস্যা। উত্তর 24 পরগনার বারাসাতে 262 নম্বর বুথ। স্থানীয়দের দাবি, এসআইআর এর পর প্রথম ভোটার লিস্টে এই বুথের 191 জনের নাম ছিল বিচারাধীন। সাপ্লিমেন্টারি লিস্টে তাদের মধ্যে বাদ গিয়েছে 105 জনের নাম। হঠাৎ দেখি যখন আমার নামটা ডিলিট হয়ে গেছে। আর দুটো নাম আছে, কাগজপত্র দিয়েছি, পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড। আমার বাপদাদা জন্মের থেকে বসে আছি, নাম তুলতে হবে কিভাবে সেটাই জানতে হবে। উত্তর 24 পরগনার উত্তর বারাকপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ড। এখানকার দেবীতলার বাসিন্দা সুজয় রায়। তাঁর দাবি, 28 বছর বিএসএফ এ ছিলেন। এসআইআর এর সময় সমস্ত নথি দিলেও সাপ্লিমেন্টারি লিস্ট থেকে তার নাম বাদ গিয়েছে। দেশের সেবা করেছি, ডিফেন্সে চাকরি করেছি বিগত 28 বছর ধরে। আমার সমস্ত ডকুমেন্ট দিয়েছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে পিপিও হয় সেই পিপিও দিয়েছি। আমি এখন এক্স সার্ভিসম্যান, পিপিও দিয়েছি এবং আমার আই কার্ডও দিয়েছি। এই আই কার্ডটা আমাকে ভোটার লিস্ট থেকেই ডিলিট করে দিই। আমি চিন্তিত আছি এই ব্যাপারটা নিয়ে। নিউজ 18 বাংলা। রাতে ভবানীপুরে উত্তেজনা, বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে বাধার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুভেন্দু। প্রশাসনিক অনুমতি সত্ত্বেও বাধার অভিযোগ। পুরসভার আপত্তিতেই ক্যাম্প অফিস তৈরিতে বাধা বলে দাবি। মুখ্য নির্বাচনী আধিকারিককে ফোনে নালিশ শুভেন্দু। কেন আপনি যাচ্ছেন? আপনি এভাবে ইলিগাল ডিটেইন করতে পারেন না। যাবে, আপনি গাড়ি ছেড়ে দেবেন। ওইখানে গেলে স্যার হাইকোর্টের অর্ডার ভায়োলেট না, ওইখানে গেলে হাইকোর্টের অর্ডার ভায়োলেট হচ্ছে না। না, আমি আপনাকে বলছি জেএমসি ভার্সেস রাকেশ সিং। আপনি পুলিশ পার্টি নয়, পুলিশ পার্টি নয়, পুলিশ পার্টি। আমি ওর কাছে পুরো অর্ডারের কপি। দাদাগিরি নেই চলেগা। পাশে গিয়ে কথা বলুন। ভ্যাকেট ল্যান্ড, তাতে একটা মুভেবল টেম্পোরারি স্ট্রাকচার করছিল অন দ্য ইভ অফ ইলেকশন ক্যাম্প অফিসার। তাতেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এই যে আমাদের একজন প্যাটেল ভাই ছিল, বলছিল যে বাসেই যদি ভয় পায় তাহলে 30 দিনে এদের কি অবস্থায় বুঝতে পারছে। 30 দিনে যখন আমরা হিলাবো
They are now performing their duty very sincerely, very organized. এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আপনারা নাকি ভয় পেয়েছেন, তাই ভবানীপুরে বিজেপির ক্যাম্প অফিস করতে বাধা দিচ্ছে পুলিশ, কি বলবেন? শুভেন্দু বাবু নিজের মনে মনে যা ইচ্ছে ভেবে নিতে পারে। আজকে সব থেকে বড় কথা হচ্ছে, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম, আপনি যদি এতই আশাপূর্ণ হন যে এখানে আপনি জিততে পারবেন, তাহলে নন্দীগ্রামে কেন দাঁড়াবেন না? একটাই সামনাসামনি লড়াই হোক না কেন, সেই রিস্কটা নিতে পারছেন না কেন? ওসব আজে বাজে কথা, নানা রকম হম্বিতম্বি করছেন আর ভবানীপুরে অশান্তি তৈরির চেষ্টা করছেন। প্রথম দিন বেরিয়ে নিজের কাজ না করে চলে গেলেন পুলিশের কাছে, খবরপুর থানায় গিয়ে ডিউটিরত অফিসারকে আঙুল তুলে গালাগালি করলেন। এইসবই হচ্ছে সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য, আর কিচ্ছু না। তারাও তার সংবাদ প্রকাশ করছেন, না আছে সৈন্যবল, না আছে তার কোনো সংগঠন, ঢাল নেই, তরোয়াল নেই, হ্যানকারেঙ্গা, এই হচ্ছে শুভেন্দু অধিকার। এবং আমরা যেটা বলেছি, কিছু না হলেও 60,000 ভোটে হারবেন ভবানীপুরে। ধন্যবাদ আপনাকে। ভবানীপুরে বিজেপি ক্যাম্প অফিস তৈরিতে পুলিশি বাধার অভিযোগ, পুলিশ কমিশনারকে ফোন মুখ্য নির্বাচনী আধিকারিকের। বিজেপির ক্যাম্প অফিস তৈরিতে কেন বাধা জানতে চেয়ে ফোন। ভবানীপুরের ঘটনায় রিপোর্ট তলব সিইও। বিজেপি